হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন গ্রাফিক্স ডিজাইন ভিডিও টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোবাইল দিয়ে যে কোনো ডকুমেন্ট আদান প্রদান করে থাকি। তো সেক্ষেত্রে আমরা অনেকেই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা যে কোনো মাধ্যম ইউজ করে থাকি। সেই ছবি তুলতে গিয়ে আমরা কিন্তু ঠিকঠাক ভাবে তুলতে পারি না। আমার ফটোশপ ক্যানভাসে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু মোবাইল দিয়ে তোলা। দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি ফুল ফ্রেশ থাকা সত্ত্বেও ডকুমেন্ট কিন্তু কোথাও সাবমিট করার অবস্থানে নেই। তো ঠিক এই ধরনের বাঁকা-তেড়া ডকুমেন্ট আপনি কিভাবে স্ক্যানিং ডকুমেন্টের মতো স্ট্রেট করবেন, সেই টেকনিক আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই বাটন প্রেস করে ডকুমেন্ট সিলেক্ট করলাম। এরপর ডকুমেন্টটির চারপাশে কাটার জন্য ক্রপ টুল সিলেক্ট করলাম। এখন আমরা ডকুমেন্টটির যতটুকু রাখার প্রয়োজন সেটি রেখে বাকি অংশ ক্রপ করে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ডকুমেন্ট ক্রপ করা সম্পূর্ণ হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব অথবা এই সাইডে ক্লিক করব। এরপর ডকুমেন্টটি পুনরায় সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই বাটন প্রেস করলে ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা মূল কাজটি করব, অর্থাৎ যে কাজটি করার পর এই ডকুমেন্ট কোনো স্ক্যানিং ডকুমেন্টে রূপান্তরিত হবে। এখন ডকুমেন্টটি ট্রান্সফর্ম করব, এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি বাটন প্রেস করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে মাউসের সাহায্যে কর্নারগুলো বাইরের দিকে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করব। তবে অবশ্যই কন্ট্রোল বাটন হোল্ড রেখে বা কন্ট্রোল বাটন ধরে রেখে ডকুমেন্টস অ্যাডজাস্ট করতে হবে। এভাবে প্রত্যেকটি কর্নার অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন ডকুমেন্টটি সেভ করে নিব। এর জন্য ফাইল মেনু থেকে সেভ, এরপর সেভ অন ইউর কম্পিউটারে ক্লিক করে ডকুমেন্ট সেভ করে নিব। এখন ডকুমেন্ট অন্য ফরম্যাটে সেভ করার জন্য ফাইল মেনু থেকে সেভ অ্যাজ, এরপর সেভ অন ইউর কম্পিউটার সিলেক্ট করলাম এবং সর্বশেষ লোকেশন সেট করে ফাইল সেভ করলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।